বলি যেখানে অগ্নির চুল কেটে দিচ্ছে, এটা আমি বাস্তব জীবনে করেছি অ্যাকচুয়ালি আমার মামার সাথে। মানে পেয়ারা পাড়তে গিয়ে এরকমও গেছে আমি ছাদের কার্নিশে পড়ে গেছিলাম, আর একটু হলে পড়েই যেতাম। আমি সেটাই চেষ্টা করছি দুষ্টুমি থেকে বেরিয়ে একটু ম্যাচিওর হওয়ার। মিষ্টি, বেশ মিষ্টি এক কথায় বলতে গেলে। কথাকেও আমি যেভাবে এই চরিত্রটি নূপুর সাপোর্ট করতো, বুলিকেও সেইভাবেই সাপোর্ট করছে। কারণ মানুষ বিশেষে তো আমাদের সবারই একটু চারিত্রিক এদিক ওদিক বৈশিষ্ট্যতা থাকে, ইন্ডিভিজুয়ালিটি থাকে। তো বুলি বেশ দুষ্টু, বাট অ্যাজ ওয়েল অ্যাজ আমি বুলিকে খুব এনজয় করছি। মানে বুলির দুষ্টুমি গুলো আমার ভীষণ ভাল লাগে, কারণ দেখা যাচ্ছে গল্পে নূপুরের কোনো সন্তান নেই। তো কোথাও দাঁড়িয়ে এই বুলিকে পাওয়ার পর ওর যে একটা মাতৃত্ব বোধ, যেটা ওর কথার সাথেও ছিল এবং ও সিনেও বলেছে ও সেটা মিস করছিল, ও সেখানে একটু ওর কি বলবো, ওর সেই জায়গাটা, সেই ফাঁকা জায়গাটা একটু ভর্তি হয়েছে। আর ইন্ডিভিজুয়ালি আই এম রিয়েলি এনজয়িং আ লট বুলি দুষ্টুমি। প্রত্যেকটা চরিত্র থেকেই আমরা না কিছু শিখি। একজন অভিনেত্রী হিসেবে প্রত্যেকটা চরিত্রই আমাদের অনেক কিছু শেখায়। এই চরিত্রটাও নূপুর যেটা ইন্দ্রাক্ষীকে শিখিয়েছে সেটা হচ্ছে ইন্দ্রাক্ষী অনেকটা বাস্তব জীবনে বুলির মতন, মানে ভীষণ দুষ্টু। আজকে যেই সিনটা আমরা করলাম, বুলি যেখানে অগ্নির চুল কেটে দিচ্ছে, এটা আমি বাস্তব জীবনে করেছি অ্যাকচুয়ালি আমার মামার সাথে। আমার মামা ঘুমিয়েছিলেন, তো আমি জানি না আমি দিদিকে বলেছি কিনা এই ঘটনাটা। আমার মামা ঘুমিয়েছিলেন, আমি আমার মামার চুলে, কারণ মামা আমাকে প্রতিদিন ভোরবেলা 4টের সময় উঠে আমার স্কুলে নিয়ে যেতেন, আমার কনভেন্ট ছিল। আমি মামার চুলে হেয়ার রিমুভার লাগিয়ে দিয়েছিলাম, এবং মামা যখন ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েছিল, চুলটা হাতে চলে এসেছিল এবং মামাকে ন্যাড়া হতে হয়েছিল, যেটা বিভৎস মার খেয়েছিলাম আমি, প্রচন্ড দুষ্টু। কিন্তু নূপুরের চরিত্রটা ইন্দ্রাক্ষীকে শিখিয়েছে নূপুর এখানে খুব সহনশীল, যেটা প্রত্যেকটা চরিত্র তো আমাদের ওপর, আমাদের ইন্ডিভিজুয়াল লাইফের উপর ভীষণ ইম্প্যাক্ট ফেলে। তো আমি না একটু বলতে গেলে একটু নয়, অনেকটাই রেস্টলেস ছিলাম। তো নূপুরের চরিত্রটা আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে, আমাকে সহনশীল হতে শিখিয়েছে, পজিটিভ থাকতে শিখিয়েছে, সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে শিখিয়েছে। কারণ মা সবসময় ছোটবেলায় বলতেন সবাই তোমার মনের মতন হবে না, হাতের 5টা আঙুল সমান না, এই সমস্ত অনেক উদাহরণ আমরা শুনে এসছি। কিন্তু আমি খুব একটা কোনো কিছুতেই বিলিভ করতাম না, চলবো এরকম। কিন্তু আমি চরিত্রগুলো করতে করতে, বিভিন্ন চরিত্র আমাকে এই চরিত্রটা আমাকে পার্টিকুলারলি মানিয়ে গুছিয়ে নেওয়া, সংসার কিভাবে করতে হয়, কিছু না পাওয়া থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে, এইগুলোই শিখিয়েছে। না, আমাকে দেখে কখনোই মনে হতো না, বাট আমার প্রত্যেক দিন স্কুলের খাতায়, মানে কনভেন্টের খাতায় আমার রিপোর্ট থাকতো, আমি কিছু না কিছু করে বেড়াতাম, বিকজ আমার খুব ভালো লাগে। মানে পেয়ারা পাড়তে গিয়ে এরকমও গেছে আমি ছাদের কার্নিশে পড়ে গেছিলাম, আর একটু হলে পড়েই যেতাম। পাশের বাড়ির ইয়েতে গিয়ে চিড়ে দই ফেলে আসা, যেটা আমার খেতে একটুও ভালো লাগতো না, সকালে ব্রেকফাস্টে মা চিড়ে দই কলা মেখে দিত, সেগুলো ফেলে আসা। আমি বিভৎস দুষ্টু, এবং চক ভেঙে দেওয়া, ডাস্টার ছুঁড়ে মারা, এগুলো আমার নিত্য নৈমিত্তিক কাজ ছিল। না, এটা না আমি রিসেন্টলি প্র্যাকটিস করছি, কয়েক সপ্তাহ হয়েছে, মাস বলবো না, কয়েক সপ্তাহ হয়েছে। সেটা হচ্ছে যে আমরা না কোথাও নিজেদের ওপর ওয়ার্ক করতে ভুলে যাচ্ছি। হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস শুনি, কখনো এটা শুনি যে ইনার ওয়ার্ক করা ভালো, কখনো এটা শুনি যে মেডিটেশন করা ভালো, হ্যান ত্যান, কিন্তু হাউ টু স্টার্ট অল দোজ থিংস এগুলো কেউ বলে না। মেডিটেটিভ ওয়ে ইজ ফার মোর অ্যাওয়ে,
কিন্তু ফার্স্ট আমাদের মনটাকে একটা কনসেন্ট্রেশনের জন্য একটা জায়গায় আনতে হবে, এন্ড দ্যাট হেল্পস বুক আ লট। তো আমি সেটাই চেষ্টা করছি দুষ্টুমি থেকে বেরিয়ে একটু ম্যাচিওর হওয়ার। দ্যাটস ইট। কথার দর্শকদের আমি একটাই কথা বলবো যে আপনারা এত দিন ধরে, এত বছর ধরে, 1.5 বছরে আমরা পা রেখেছি, এত বছর আমাদের জন্য ঠিক মানে টিভির পর্দায় 7টার সময় স্টার জলসা খুলে আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করেছেন, আগামী দিনেও সেইভাবে সাপোর্ট করুন। কারণ আমাদের প্রত্যেকের একটাই লক্ষ্য থাকে, টু বি ইন ইয়োর মাইন্ড, ইন ইয়োর হেড, ইন ইয়োর সোল। তো এটা আমরা প্রত্যেকে চেষ্টা করি। আমরা কতটা পারি বা পারি না সেটা আপনাদের ওপর, সেটা আমরা জাজ করার কেউ নেই, কিন্তু আমরা চেষ্টাটা করি। সেই চেষ্টাটায় যদি আপনারা একটু সাপোর্ট করেন, আরো কয়েকটা দিন বা আরো কয়েকটা বছর কেনা বলতে পারে আমরা এগিয়ে যেতে পারি।